ধর্ম হোক যার যার, বড় মা সবার। নমস্কার, আমি রাজশ্রী। RH ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগতম। কথিত আছে বড় মা এখানে সকলের মনস্কামনা পূর্ণ করেন। বড় মা এখান থেকে কাউকে কোনো দিন খালি হাতে ফেরান না। তিনি যে মা, তিনি তার সন্তানকে সব সময় আগলে রাখেন। নৈহাটির অরবিন্দ রোডের এই বড় কালী পূজা কোথায় হয় আর বড়মার মন্দিরই বা কোথায়? বড়মার মন্দির আসবেনই বা কী করে? কখন খোলা পাবেন মন্দির? কটা অবধি খোলা থাকে? কখন পুজো দিতে পারবেন? ভোগ প্রসাদ কখন বিতরণ হয়? এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলি, যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবেন চুঁচড়ো স্টেশন। চুঁচড়ো স্টেশন থেকে টোটো বা অটো করে চলে আসবেন লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট থেকে আপনারা লঞ্চ পার হয়ে চলে যাবেন নৈহাটি ফেরিঘাট। নৈহাটির ফেরিঘাট থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। হেঁটে চলে গেলে আপনারা দেখতেই পাবেন আপনার ডান দিকেই পড়বে বড় মায়ের মন্দির। আর যারা হাঁটবেন না ভাবছেন, তারা ফেরিঘাট থেকে বেরিয়েই দেখবেন রিক্সা, টোটো রয়েছে, যে কোনো একটা করে আপনারা বড় মায়ের মন্দির পৌঁছে যাবেন। আমরা যেমন চলে এসেছিলাম, দেখুন নৈহাটির ফেরিঘাটে। এইটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট। এখান থেকে কিন্তু চান করে অনেকে ডন্ডি কাটতে কাটতে বড় মার মন্দির পৌঁছে যায়। এবার বলি, নৈহাটির ফেরিঘাট থেকে বেরিয়েই প্রথমেই দেখতে পাবেন প্রচুর বড় মায়ের ছবি দোকানে রয়েছে। আমরা এই ফেরিঘাট থেকে বেরিয়েই সোজা চলে যাব বড় মায়ের মন্দির। দেখতে থাকুন। ফেরিঘাট থেকে বললামই আগে, খুব বেশি দূরত্ব নয়। এখানে কিন্তু প্রচুর শাখার দোকান আছে, যেতে যেতে আপনাদের চোখ পড়বেই। এবার বলি, যারা ভাবছেন শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে আসবেন। শিয়ালদা থেকে যারা আসবেন তারা নৈহাটি জংশনে নেমে পড়বেন। এবার নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই টানা সোজা হাঁটা দেবেন। 7-8 মিনিটের হাঁটা পথ। এখানেও যদি আপনারা ভাবেন হাঁটবেন না, তাহলে সামনেই স্টেশন থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবেন অনেক রিক্সা। তাহলে সেই রিক্সা করে চলে আসবেন। মাথা পিছু রিক্সার ভাড়া হচ্ছে 10 টাকা। আমরা চলে এসেছি, দেখুন বড় মার মন্দিরের সামনে। এখানে অনেক মানসিক পূরণ করার জন্য অনেকে গিট বেঁধেছে। আর এই যে মন্দিরটা, পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। সবাই বলে বড় মা না টানলে সত্যি মন্দিরে আসা যায় না। এটা সত্যিই ঠিকই। সেদিন ছিল সোমবার, মানে শ্রাবণ মাসের 2য় সোমবার ছিল। আমরা সেদিনই গেছিলাম। আর মা বাবা দুজনের সঙ্গেই সেদিন সাক্ষাৎ হলো আমাদের। বড়মার মন্দিরের অপোজিট সাইডেই বিক্রি হচ্ছে পুজোর ডালা। এখান থেকে সকলে পুজোর ডালা কিনে নিয়ে মাকে পুজো দিচ্ছে। প্রচুর পুজোর ডালা এখানে বিক্রি হচ্ছে। আমরা এই দোকানটা থেকে কিনে নিয়েছিলাম মিষ্টি। এবার আপনারা নিজেরাই শুনে নিন পুজোর ডালার কেমন দাম। ডালা কেমন রেট আছে? সব কিছুই 100, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, প্রসাদ, পেয়ারা, চেরি, চুড়ি 100, আপনি জবার মালা, হাতের ঢাকা, মোয়া দিয়ে 100। আর এর কমে? আমি 51 টাকা কম বলতে তাকে তুমি 20 টাকা থেকে শুরু করতে পারো। না, প্যারা লাগবে না, মিষ্টি আছে। পরিমাণ করে দিই। এই দোকান থেকে আমরা পুজোর ডালা কিনে নিয়েছিলাম। আর এখানে কিন্তু জুতো, ব্যাগ সব কিছুই জমা রাখা যাবে। আর জুতো ব্যাগের জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না। আমরা পুজোর ডালা এখান থেকে কিনেছিলাম 75 টাকার। সেখানে কি কি ছিল আপনারা নিজেরাই দেখে নিন, কি কি ছিল এই পুজোর ডালার মধ্যে। আমরা যেহেতু মিষ্টিটা আলাদা করে দিয়েছিলাম, মানে ওখান থেকেও পুজোর ডালার মধ্যে প্যারা দেওয়া হয়, প্যারা মিষ্টিগুলো, সেগুলো আমরা নিইনি, আমরা মিষ্টি নিজেরা কিনে দিয়েছিলাম। প্রথমে এখানে জবার মালা রয়েছে 108টা, সিঁদুর, আলতা সিঁদুর যেমন দেয় সেরকম দেওয়া হয়েছে। ধূপকাঠি, মোমবাতি,
এবার আপনারা চাইলে এখান থেকেই মিষ্টি দেওয়া হবে, বললাম আগেই প্যারা মিষ্টি এখান থেকে দেওয়া হবে। আর আমরা যেহেতু মিষ্টিটা নিইনি, আলাদা করে কিনে দিয়েছিলাম। আর এখানে একটা এই রকম চেলি কাপড় দেওয়া হবে। আর এর দাম আমাদের নিয়েছে 75 টাকা। এছাড়াও সবথেকে হাইয়েস্ট দাম হচ্ছে 101 টাকা, আর সবথেকে কম প্রাইস হচ্ছে 51 টাকা। সেখানেও এই একই জিনিস থাকবে, শুধু জবার মালা 108 জবার মালার বদলে সেখানে 11টা বা 21টা জবার মালা থাকবে। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। জয় বড় মা। মন্দির কখন খোলা থাকে আর কখন বন্ধ হয়, আর এই মন্দিরে কখন পুজো দিতে ঢুকবেন, সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। ভিডিওটা শুধু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বড় মায়ের মুখখানা দেখলেই মনের সব দুঃখ কষ্ট উজাড় করে বলা যায়, বড় মা যেন সত্যি স্বয়ং রয়েছে এখানে। অরবিন্দ রোডের এই বড় কালী মা আগে ভবেশ কালী নামে পরিচিত ছিল। তারপর ভারতবর্ষের দিকে দিকে মায়ের নাম প্রচার হওয়ার সাথে সাথে ভক্তরাই ভালোবেসে তার নাম দিয়েছে বড় মা। প্রতি বছর কালী পুজোর সময় উপচে পড়ে অরবিন্দ রোডে মায়ের ভক্তদের ভিড়, মায়ের ওই হাসি মাখা মুখখানা একবার দেখার জন্য। মায়ের মুখখানা দেখলেই মনে হয় সবসময় মা সাথে আছে সব ইচ্ছা পূরণের জন্য। তাই তো কয়েক হাজার হাজার মানুষ এখানে মাকে মনস্কামনা জানিয়ে গিট বেঁধে রাখে, আর সত্যিই সেই মনস্কামনা পূরণ হয়। আমি অনেকবার প্রমাণ পেয়েছি, কোনো ইচ্ছার কথা মাকে মন থেকে জানালে মা সেটা পূরণ করবেই। আমারও পূরণ হয়েছে। এরপর আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। আর যেখান থেকে আমরা এই ডালাটা কিনেছিলাম, দোকানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, গীতশ্রী বস্ত্রালয়ের একদম সামনেই বসে। এখানে আমরা মিষ্টি যেটা পুজো দিয়েছিলাম সেটা কিন্তু ওনারা প্যাক করে দেয়। আর এই যে মন্দিরটা আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। লঞ্চ পার হয়ে আসলে নৈহাটির ফেরিঘাটটা ওই দিক থেকে পড়বে। ওই দিক থেকে 5-6 মিনিটের হাঁটা পথে বড় মায়ের মন্দির। এবার যদি কেউ শিয়ালদা থেকে নৈহাটি জংশন হয়ে আসো, তাহলে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা বেরিয়ে আসলেই 7-8 মিনিটের হাঁটা পথে বড় মায়ের মন্দির। এবার সেদিন পুজো দেওয়ার পর বড় মায়ের ফল প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তাই আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছিলাম ফল প্রসাদ নেবার জন্য। এবার বলি মন্দির কখন খোলা থাকে আর কখন বা পুজো দেওয়া হয়। দেখো, এখানে সমস্তটা লেখা আছে, পুজোর সময়সূচি, কখন মন্দিরে কটা থেকে মাতৃদর্শন করতে পারবে, পুজো গ্রহণ কটায় হবে, সব লেখা থাকে। আর মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি। বড়মার মন্দিরে মঙ্গলবার, শনিবার ও অমাবস্যার দিন ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর বড়মার মন্দিরের একদম পাশেই রয়েছে বাবা ত্রিনাথ দেবের মন্দির। তো মন্দির থেকে বেরিয়ে আমরা ওই ত্রিনাথ দেবের মন্দিরেও নমস্কার করে মন্দির চত্বর থেকে চলে আসি। আর এসে বাড়ি যাওয়ার আগে গরম গরম কচুরি আর তার সাথে ছোলার ডাল। আর ছোলার ডালটা যদিও ঠান্ডা ছিল, কিন্তু কচুরিগুলো একদম গরম গরম ভেজে দিচ্ছিল। আগে থেকে কিন্তু কচুরিগুলো ভাজা ছিল না। তো এরপর আমরা খেয়ে দিয়ে আবার গন্তব্যে ফিরে আসি লঞ্চে করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।